গাইস, আমি জলপাইয়ের আচার তৈরি করব। তো সব মশলাপাতি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে, মশলাটা যাতে একটু হয়। দেখেন কালারটা অনেক সুন্দর আসছে, জুস একটা কালার আসছে। আমি কিন্তু এখানে সব কিছু ইউজ করছি যা যা একটা আচারের জন্য প্রয়োজন। তো সব কিছুই আমি দিছি, ভিনেগার দিছি, অনেক দিন পর্যন্ত রাখা যায় আচার। তো এখন দিয়ে দিব জলপাই। তো আমি যে জলপাইগুলো অনেকটি জলপাই নিয়ে নিয়েছি, প্রায় 4 কেজির মতো। তো 4 কেজি জলপাই আমি দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। দেখেন আমি রেখে দেওয়ার পরে দেখেন আচারের কালারটা কী আসছে। কিন্তু জলপাইগুলো সবই আমান ছিল, কোনো জলপাই কাটাকাটি করি নাই, একদম আমান জলপাই ছিল। তো এগুলো আমি আবার আপনার সুন্দর করে যে সময় সিদ্ধ হয়ে আসবে এগুলো চামিচ দিয়ে থেতলে দিব। থেতলে দেখেন জলপাইয়ের কালারটা কী আসছে। তো একটা অসম একটা কালার আসছে, মানে এত সুন্দর একটা কালার আসলে যেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আর আচারটা এত জুস হয়েছে, এত জুস হয়েছে আসলে যে বলে বোঝানো যাবে না, অনেক সুন্দর হয়েছে। দেখেন কালারটা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। দেখেন আচারের কালারটা কি আসছে, আপনাদের সাথে বলতেছি কিন্তু আমার জিহ্বায় জল এসে যাচ্ছে। তো আচারটা দেখেন কালারটা অনেক সুন্দর আসছে, কিন্তু এখানে খাঁটি পিওর সরিষার তেল ব্যবহার করবেন আর ভিনেগার ব্যবহার করবেন। ভিনেগার ব্যবহার করলে আচারটা অনেক দিন পর্যন্ত রাখা যায়, আচারটা সহজে নষ্ট হয় না। এটা আপনি 1 বছর পর্যন্ত রাখলেও কিচ্ছু হবে না। আর সরিষার তেল বেশি করে দিবেন, তাতে আচারটা সুরক্ষিত থাকবে। ধন্যবাদ।